প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি নবম দশম শ্রেণী গণিত বইয়ে 13 অধ্যায়ে সসীম ধারা নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে পূর্ববর্তী ক্লাসে আমরা অনুক্রম এবং ধারা নিয়ে আলোচনা করেছিলাম। তোমাদের কি মনে আছে? অনুক্রম কি বলতে পারো? অনুক্রম হলো কতগুলো পথ পরপর এমনভাবে সাজানো থাকে যা পূর্ববর্তী পরবর্তী পদের মধ্যে কিরূপ সম্পর্ক আছে তা বোঝা যায়। এই সাজানো পদগুলোর সমষ্টি সেটকে বলা হয় অনুক্রম। যেমন দেখো 2, 4, 6, 8, এটি একটি অনুক্রম। অনুক্রমের প্রতিটি পদের মাঝে কমা চিহ্ন বসবে। এবার আসি ধারা। এই ক্রমটি কমা পরিবর্তে যদি আমরা যোগ চিহ্ন ব্যবহার করি তাহলে সেটি একটি ধারা গঠন করবে। এটা থেকে দেখাচ্ছি 2 + 4 + 6 + 8। এবার তোমরা অনুক্রম ধারা বুঝতে পারছো। ধারাকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সসীম ধারা, অপরটা হচ্ছে অসীম ধারা। সসীম ধারা হচ্ছে যে ধারার পদগুলো নির্দিষ্ট তাকে সসীম ধারা বলে, আর অসীম ধারা যে ধারা পদগুলো নির্দিষ্ট না তাকে অসীম ধারা বলে। আজকে আমরা সসীম ধারা নিয়ে আলোচনা করব। সসীম ধারা আবার দুটি অংশ, একটা হচ্ছে সান্ধ্য ধারা, একটা হচ্ছে গুণোত্তর ধারা। সান্ধ্য ধারা হলো বা সমান্তর ধারা যেটাকে বলা হয়। আমরা একটা চিত্র লক্ষ্য করি। ধরি একটা বৃত্ত, এটি আরেকটি বৃত্ত, আরেকটি বৃত্ত, আরেকটি বৃত্ত। নিশ্চয়ই দেখতে পাচ্ছ। মনে করি প্রথম বৃত্তটির ক্ষেত্রফল 5 একক, দ্বিতীয়টি 10, তৃতীয়টি 15, চতুর্থটি 20। এটা থেকে আমরা একটা ধারা তৈরি করতে পারি না পারি না? নিশ্চয়ই পারা যাবে। তাই ধারা যদি দেখি 5 + 10 + 15 + 20, তাহলে দেখো এখান থেকে আমরা স্বাভাবিকভাবে দেখে পাচ্ছি 5, 10, 15, 20। 5 এবং 10 এর মধ্যে পার্থক্য কত? 5। 10 এবং 15 এর মধ্যে পার্থক্য কত? 5। 15 এবং 20 এর মধ্যে পার্থক্য কত? 5। তাহলে প্রতিটা কি সমান পার্থক্য কত? 5। তাহলে এটা অর্থাৎ একটি পদ থেকে আরেকটি পদের পার্থক্য 5। সুতরাং বোঝা যাচ্ছে যে এটি একটি সমান্তর ধারা।
তাহলে এটা একটা কি ধারা? সমান্তর ধারা। আজকে আমরা সমান্তর ধারা নিয়ে আলোচনা করব। সমান্তর ধারার দুটি সূত্র, একটা হলো n-তম পদ a প্লাস n-1 ইন্টু ডি, আর একটা হলো n সংখ্যক পদের n সংখ্যক পদের সমষ্টি Sn সমান সমান n/2 ইন্টু twice a প্লাস n-1 ইন্টু ডি। এখন এই সমষ্টি দুটোর যে প্রতীকগুলো ব্যবহার করছি এ, এন এবং ডি, এগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নিই। এ কি? এ সমান সমান ধারাটির প্রথম পদ, ডি হয়েছে সাধারণ অন্তর, এন হয়েছে পদ সংখ্যা। আমরা পাঠ উপস্থাপনার ক্ষেত্রে দেখেছিলাম যে একটি বৃত্ত, সেটা ছিল বৃত্তের কতগুলো বৃত্তের ক্ষেত্রফলের সমষ্টি দেখেছিলাম 5 প্লাস 10 প্লাস 15 প্লাস 20 প্লাস আরও যদি থাকতো তাহলে এইভাবে হতো। এইখানে এটা হয়েছে এ সমান সমান 5 আর ডি হলো এই দুটো পার্থক্য 5, এটা হলো ডি। তাহলে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ সাধারণত, সাধারণত আরেকটা হলো কি? দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। এবার কিভাবে সমান্তর ধারা n-তম পদ নির্ণয় এবং কিভাবে ধারাটি গঠিত হয় তা আমরা দেখাবো তোমাদেরকে। মনে করি কোন সমান্তর ধারার প্রথম পদ এ সাধারণ অন্তর ডি, তাহলে ধারাটির প্রথম পদ সমান সমান এ প্লাস বলেছিলাম n-1 ইন্টু ডি। তাহলে এন এর মান বলছিলাম পদ সংখ্যা, অর্থাৎ 1 -1 এ প্লাস 0 ইন্টু ডি সমান সমান এ। ধারাটির দ্বিতীয় পদ এ প্লাস দ্বিতীয় মানে 2 -1 ইন্টু ডি, এ প্লাস একটা ডি থাকে, তাহলে ডি। ধারাটির তৃতীয় পদ এ প্লাস 3 -1 ইন্টু ডি, 2d। তাহলে সুতরাং n-তম পদ, ধারাটির n-তম পদ এ প্লাস n-1 ইন্টু ডি।
তিনটে পদ লেখার পর এভাবে ডট ডট দেওয়ার অর্থ হলো যে এগুলো অসংখ্য পদ পর্যন্ত চলতে থাকবে। সুতরাং n-তম পদ হইবে কত? a প্লাস n-1 ইন্টু d। এখন এই সূত্রের সাহায্যে আমরা একটা সমস্যার সমাধান করব। फोर प्लस 7 प्लस 10 प्लस 13 प्लस 30 কোন পথ আমাদের নিশ্চয় মনে আছে যে প্রথম পদ a সমান সমান 4, সাধারণ অন্তর d d হবে কত? 7, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ 3। এখন ধারাটির কোন পদ মানে n-তম পদ দেওয়া আছে কত? পদ সংখ্যা দেওয়া নাই। পদ সংখ্যা n is equal to what? দেওয়া আছে n-তম পদ সমান সমান 301। আমরা জানি n-তম পদ সূত্র মনে আছে? a প্লাস n-1 ইন্টু d। n-তম পদে এইটুক কত? 301 এর মান কত? 4। n এর মান জানি না, d হইছে 3। এখন সমাধান করি আমরা। 301 4 প্লাস 3 মাইনাস 3 একত্রে ঘুরে রেখে 3 প্লাস 1 301 বা 3 সমান সমান 301 বিয়োগ 1 বা 3 সমান সমান 300 বা n সমান সমান 300/3। সুতরাং n সমান সমান 100, অর্থাৎ 100তম পদ হইবে 301। এবার তোমরা একটা সমাধান করো অনুরূপ আরেকটা সমাধান করো। 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 প্লাস ধারাটি কোন পদ? 383। এটারও সমস্যা কি হবে সমাধান? প্রথম পদ কত? প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি। a সমান সমান 5, সাধারণ অন্তর d 8 বিয়োগ 5, আর দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ
আর দেওয়া আছে n-তম পদ পদ সংখ্যা আমরা জানি n-তম পদ সমান সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d, বা n-তম পদ কত 383, এর মান 5, n এর মান বের করতে হবে, d এর মান 3। সমাধান করি আমরা এখন। 383 সমান সমান 5 প্লাস থেরাইজেন মাইনাস 3, এটা সমাধান করে থেরাইজেন 383 থেরাইজেন প্লাস 2, একটু এই পেশে নিয়ে আসি, 383 বিয়োগ 2 থেরাইজেন, বা থেরাইজেন সমান সমান 381, বা n সমান সমান 381/3, সুতরাং n সমান সমান 120 ক্যালকুলেশন করলে তাহলে n এর মান বেরোলো কত 27। এরপর আমাদের আরেকটি সূত্র আছে, সমষ্টির সূত্র। সমষ্টির সূত্রটা দ্বিতীয় সূত্র যেটা বলছিলাম, n সংখ্যক পদের সমষ্টি Sn n/2 into 2a plus n minus 1 into d। কিভাবে এই সূত্রটি আমরা বের করতে পারি, আমরা একটু দেখি কীভাবে বের করতে পারি। আমরা প্রথমে বলেছিলাম যে যে কোনো ধারাটির সমান্তর ধারা প্রথম পদ a, সাধারণত d, পদ সংখ্যা n, ধারাটির প্রথম পদ a, সাধারণ অন্তর d, শেষ পদ p হলে আমরা p হলে ধারাটি লিখতে পারি কিভাবে, যে a প্লাস d দ্বিতীয় পদ, তৃতীয় পদের সাথে আরেকটা d যোগ হবে, আরেকটা d যোগ হলে 2d হবে, প্লাস ড্যাশ 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 প্লাস, এখানে আমার শেষ পদ ছিল কত p, তো p আগের পদটা হবে কত, একটা d বাদ যাবে, p মাইনাস d, তার আগের পদটা বাদ যাবে, আর একটা d বাদ যাবে মাইনাস 2d, এভাবে। আবার ধারাটি উল্টিয়ে লিখলে আগে যদি লিখি কত হয়, p प्लस p माइनस d प्लस p माइनस ट्वाइस d प्लस डैश 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 प्लस a प्लस d 2d प्लस a प्लस d प्लस a। আগেরটা যদি 1 নং দিই
এটা 2 নং দিই, 1 ও 2 যদি যোগ করি 1 যোগ 2 প্লাস দ্যাট, এটা প্রথম পদের সাথে এটা প্রথম পদ, দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় পদ, তৃতীয় পদের সাথে তৃতীয় পদ, তাহলে পাই এই পাশে পাই Sn 2Sn a প্লাস p, এখানেও dt কাটা যায় a প্লাস p ড্যাশ ড্যাশ প্লাস, এখানেও 2d কাটা যায় a প্লাস p, এখানে a প্লাস p তাহলে কয়টা a প্লাস p আছে জানি না, ধরি n সংখ্যক a প্লাস p আছে, তাহলে n ইন্টু a প্লাস p, এটা 3 নং দিলাম। আমরা বলছিলাম যে শেষ পদ ধরছিলাম কত p, তাহলে শেষ পদ সমান সমান p সমান সমান n-তম পদ, তার মানে কত n-তম পদ কি a প্লাস n মাইনাস 1 ইন্টু d, সুতরাং p সমান সমান কি লিখতে পারি a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখন 3 নংয়ে p সমান সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইন 3 নং। তিন নংয়ে p এর মান বসিয়ে পাই বা 2Sn সমান সমান n ইন্টু a প্লাস p মান হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d, তাহলে বা 2Sn সমান সমান n ইন্টু twice a প্লাস n মাইনাস 1 ইন্টু d, সুতরাং Sn সমান সমান n বাই 2 ইন্টু twice a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এবার সমষ্টির সূত্র পেলাম। কিভাবে সমষ্টির সূত্রটি পেয়েছি তোমরা দেখেছো, তাহলে আমরা সমষ্টির সূত্র থেকে আমরা এখন সমস্যার সমাধান করব। ধরে নেই 3 প্লাস 6 প্লাস 9 প্লাস 12 প্লাস 10 ধারাটির 15টি পদের সমষ্টি কত? এখানে প্রথম পদ সাধারণত d সমান 6 মাইনাস 3, পদ সংখ্যা n সমান 15। আমরা জানি n সংখ্যক পদের মনে আছে সূত্র, পদের সমষ্টি বলো তো, Sn সমান সমান n বাই 2 ইন্টু twice a প্লাস n মাইনাস 1 ইন্টু d। সুতরাং n এর মান কত 15, 15 বাই 2 ইন্টু 2 ইন্টু এর মান 3 প্লাস n এর মান 15 মাইনাস 1 ইন্টু 3, 15 বাই 2 6 প্লাস 4 ইন্টু 14 ইন্টু 3, 6 প্লাস 42 48 24
60 4 এবং 60 0 আপনার 6 29 আছে 36। তাহলে 15টি পদের সমষ্টি কত আমরা বের করতে পেরেছি, কত? 360। আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা সমষ্টির সূত্র এবং এনতম পদের সংখ্যা নিয়ে আলোচনা করব। আশা রাখি সেই ক্লাসে তোমরা সবাই অংশগ্রহণ করবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের মঙ্গল কামনা করে আমি শেষ করছি।